আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নকশা নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম সহজ নকশা, একদম ছোট নকশা। এই নকশা দিয়ে অনেক মারাত্মক কাজ করতে পারেন আপনারা যদি করতে চান। তো আমি একদম সহজভাবে বলে দেব। তো এই নকশা দিয়ে যদি কাজ করেন আপনারা সংকট থেকে মুক্তি লাভ যন্ত্র। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো বিপদে যদি আপনারা থাকেন তাহলে সেই জায়গা থেকে উদ্ধার হয়ে আসতে পারেন এই নকশা যদি সাথে থাকে আপনার। তো এই নকশা দিয়ে যে কোনো আপনারা সংকটে পড়েন যদি সেখান থেকে মুক্তি লাভ যন্ত্র। তো এই যন্ত্র দিয়ে কাজ করতে পারেন আপনারা। আমি নকশাটি ভালো করে দেখিয়ে দেই, তারপরে আমি বিধি বলে দেবো। তো আপনারা ভালো করে নকশাটি দেখে নেন, তারপরে আমি বিধি বলে দেবো, সঠিক হিসাবে কিন্তু কাজ করবেন। তো এই নকশা দিয়ে আপনারা যে কোনো বিপদে যদি পড়েন তাহলে সেই জায়গা থেকে উদ্ধার হয়ে আসতে পারবেন। আপনারা একবার হলেও এই নকশা দিয়ে প্রয়োগ করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনারা সাবস্ক্রাইব করার দরকার নাই, প্রথমে আপনারা কাজ করবেন এই নকশা দিয়ে, তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি প্রতি ভিডিও বলি যে আমার চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করার দরকার নেই, প্রথমে আপনারা কাজ করবেন আমার একটি বিদ্যা দিয়ে, তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন। তো আমি নকশাটি ভালো করে দেখিলাম। তো আমি বিধি বলে দিই কীভাবে কাজ করতে হয়। তো আপনারা বিধি দেখে নেন, আপনারা শুনে নেন। তো দেখে নেন, সংকট থেকে মুক্তি লাভ যন্ত্র। আপনারা বিধি শুনে নেন, আমি বিধি বলে দেই। নিম্নলিখিত যন্ত্রটি দেওয়ালি অর্থাৎ দীপান্বিতার দিন বজ্রপাতে গুরুসোনা দ্বারা লিখে ধূপ দ্বীপ আদি পঞ্চপ্রসারে পূজা করে ডান হাতে ধারণ করলে কোনো কার্যে বাধা বিপত্তি দেখা দিলে বা কোনো সংকটে পড়লে তা থেকে মুক্তি লাভ হয়। তো এই নকশাটি আপনারা ধূপ দ্বীপ জ্বালিয়ে পঞ্চপ্রসারে পুজো করে ডান হাতে ধারণ করবে। তো এই নকশাটি প্রথমে আপনারা এই নকশাটি দেওয়ালি অর্থাৎ যদি দেওয়ালি লেখেন তাহলে হবে দেওয়ালি অর্থাৎ দীপান্বিতার দিন বজ্রপাতে গুরুসোনার দ্বারা, বজ্রপাতে লিখবে কিন্তু গুরুসোনার দ্বারা লিখবে, গুরুসোনার দ্বারা লিখে ধূপ দ্বীপ জ্বালিয়ে তারপরে পঞ্চপ্রসারে পুজো করে ডান হাতে ধারণ করবে। ডান হাতে ধারণ করলে কোনো কার্যে বাধা বিপত্তি দেখা দিলে বা কোনো সংকটে পড়লে তা থেকে মুক্তি লাভ হয়। তো আপনারা এই নকশাটি দিয়ে প্রথমে কাজ করবেন, তারপর দেখবেন কতটুকু মারাত্মক কাজ হয়। তো আজকের যেটি আমি বিদ্যা নিয়ে এসেছি একদম ছোট ভিডিও, তো আপনারা কাজ করে দেখবেন কতটুকু মারাত্মক ফল পান। তো আমি অনেক ব্যক্তিকে দিয়েছি, অনেক ফল পেয়েছে। তো আপনারা এই নকশা দিয়ে কাজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল। তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।